প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো ছাত্র শিক্ষক সমাজ ও বর্তমান অবস্থা। আজ আমরা অত্যন্ত বেদনার সাথে বলতে পারি যে আজ দেশে সুনাগরিক অর্থাৎ ভালো নাগরিকের বড্ড অভাব। আজ রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলছে সেটা দিয়ে আমরা বিবেচনা করতে পারি যে বর্তমান সমাজে ভালো মানুষের সংখ্যা খুবই কম। আমরা আক্ষরিক অর্থে শিক্ষিত হয়ে উঠলেও ভালো মানুষ হতে পারছি না, যে কারণে সমাজে ব্যভিচার, দুর্নীতি, বিভিন্ন রকমের সামাজিক ব্যাধি সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে। সেই জায়গা থেকে ছাত্র শিক্ষক সমাজের একটা দারুণ ভূমিকা আছে, কারণ ছাত্র শিক্ষকই পারে একটা সমাজকে বদলে দিতে। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষকের সম্পর্কটা শ্রদ্ধাপূর্ণ হবে, পারস্পরিক ভালোবাসা এবং পারস্পরিক সম্মান বোধ থাকবে এবং একটা হেলদি এনভায়রনমেন্ট পাঠশালাগুলোতে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকা উচিত। তার জন্য শিক্ষা ব্যবস্থা ও দেশের বিভিন্ন নীতি বা সরকারি পলিসি তার উপর অনেকাংশে দায়ী। আমরা সবটাই যদি নেগেটিভ অবস্থা ভেবেই নিয়ে ছাত্র শিক্ষকের ভূমিকা থেকে যদি আমরা সমাজ পরিবর্তনের চেষ্টা করতে যাই, তাহলে আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হেলদি এনভায়রনমেন্ট, একটা এডুকেশনাল এনভায়রনমেন্ট, একটা মোরাল এনভায়রনমেন্ট তৈরি করা খুবই আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ, যেখানে বিভিন্ন ধর্ম থেকে, বিভিন্ন বর্ণ থেকে, বিভিন্ন জাতি থেকে ছাত্র শিক্ষকের প্রতিনিধিত্ব দেখা যায়। সেই জায়গা আমরা যদি ক্ষুদ্র প্রয়াস থেকে আমরা সেটাকে সমাধানের চেষ্টা করি, দেখা যাচ্ছে একটা সময়ে সমাজে আস্তে আস্তে পরিবর্তন দেখা দেবে। সেজন্য একজন শিক্ষক হিসেবে আমার কিছু বলার আছে। 1 নম্বর হলো, আমি মনে করি আমরা যারা শিক্ষক আছি, আমরা আমাদের শিক্ষকতাকে শুধু পেশা হিসেবে না নিয়ে যদি আমাদের একটি কর্তব্য দায়িত্বের একটি কাজ বলে মনে করি, মানুষ গড়ার কারিগর বলে আমরা নিজেরা দাবি করি, আজকে এটা অত্যন্ত আক্ষরিক অর্থে কথাটা সত্য, কিন্তু বাস্তব ক্ষেত্র খুবই অন্য কথা বলে। আমরা আমাদের দেশে 5 সেপ্টেম্বরকে সাড়ম্বরে সারা দেশে পালিত হয়। শিক্ষকরা ছাত্র গড়ার কারিগর বলে দাবি করে, কিন্তু আজকে শিক্ষক সমাজের একটা বিরাট অংশ শিক্ষকতাকে একটা পেশা, অন্য 10টা পেশার সঙ্গে তুলনা করে নিজেদেরকে একটা সাধারণ পেশা মনে করে, একটা সাধারণ কর্ম মনে করে কোনোভাবে দিনটা কাটিয়ে নেয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শিক্ষিত সমাজ, শিক্ষক কিভাবে একটা সমাজ পরিবর্তন করা যেতে পারে সেটা নিয়ে তাদের সর্বদা প্রয়াস থাকা দরকার। আমি মনে করি একজন ভালো শিক্ষক প্রতিদিন তার শ্রেণীকক্ষে ছাত্রদের যে ক্লাসগুলো নিয়ে থাকে
সেই ক্লাসগুলোতে সময়কে আমি ধরে নিই, একটা ক্লাস যদি 1 ঘন্টা বা 40 মিনিট বা 45 মিনিট হয়ে থাকে, সেখানে যদি আমরা ওই সময়টাকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেক দিন যদি আমরা কিছু নতুন কিছু করার বা দেওয়ার থাকে, সেটা যদি আমরা একটা লেসন প্ল্যান করে সেটা যদি আমরা ক্লাসে আসি, এটা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। 1 নম্বর হলো, দেশে যে সুনাগরিক বা ভালো মানুষের সংখ্যা খুবই কম। আমরা শুধু দোহাই দিই বা আমরা অজুহাত দিই যে সমাজে নেতারা ভালো না, মন্ত্রীরা ভালো না, যার জন্য সমাজ অবক্ষয়ের দিকে। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই মন্ত্রী বা ওই নেতা বা ওই আমলা, তারা কোনো না কোনো সময় ছাত্র ছিল এবং কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে তারা কিন্তু শিক্ষা পেয়েছে। পাওয়ার পরে তারা কিন্তু আক্ষরিক অর্থে শিক্ষিত হলেও প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে উঠতে পারেনি, যার জন্য দেশে বিভিন্ন অনাচার, দুর্নীতি, ব্যভিচার, অসততা, কুনীতি, দুর্নীতি ইত্যাদিতে ভরে আছে। সমাজ যেন জঞ্জালময় হয়ে উঠেছে। তাই আজ থেকে যদি আমরা প্রত্যেক শিক্ষক সমাজের প্রত্যেকে যদি আমরা চেষ্টা করি, আমাদের শ্রেণীকক্ষের সময়কে ভাগ করে আমরা যদি তাদের কিছু সময় নির্ধারিত করি যে 5 মিনিট কি 7 মিনিট প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসে তাদেরকে কিছু নীতিবোধ বা মূল্যবোধের শিক্ষা দেব, যে তোমরা সর্বপ্রথম ছাত্র সমাজ, তোমাদেরকে আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য ভালো মেধা না হলেও চলে। ভালো মানুষ হতে গেলে ভালো নাম্বার না পেলেও চলে। ভালো মানুষ হতে গেলে যে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা প্রত্যেকে ভালো মানুষ হব। ভালো মানুষ হতে গেলে কি আমাদের করণীয় আর কি আমাদের করণীয় নয়, সেইগুলো চিহ্নিত করতে হবে, করে তাদেরকে প্রতিনিয়ত তাদের মনে প্রাণে গেঁথে দিতে হবে যে তোমরা এই কাজগুলো করবে, প্রতিদিন করবে, অভ্যাসে পরিণত করবে, যেগুলো ভালো। সে ভালো বলতে কোনগুলো, সেইগুলো তাদেরকে তালিম দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে যে তোমরা এই ভালো কাজগুলো প্রতিনিয়ত অভ্যাসে পরিণত করো, আর এই খারাপ কাজগুলো প্রতিনিয়ত তোমাদের জীবন থেকে বর্জন করার চেষ্টা করো। কারণ শিক্ষকদের ছাত্র সমাজ মনে করে মডেল স্বরূপ। একজন শিক্ষক, তার আদর্শ যদি ভালো হয়, তিনি যদি প্রকৃত অর্থে ভালো মানুষ হন, অনেক স্টুডেন্টরা তাদেরকে অনুসরণ করে। কারণ কি, তাদের জীবনে রোল মডেল বলতে তাদের শিক্ষকদেরকে দেখে, তাদের শিক্ষক শিক্ষিকাকে অনুসরণ করে তারা আস্তে আস্তে বড় হয়। আমরা প্রাইমারি এডুকেশন থেকে হায়ার এডুকেশন প্রতিনিয়ত একটা ছাত্র সমাজের প্রতিনিধি যারা আছে, ছাত্রীরা, তাদের এই সময়টা হলো তাদের জীবনের মোল্ডিং পিরিয়ড। তাদেরকে যেমন শেপ করা যাবে, তারা ঠিক সেরকমভাবে শেপিং নেবে। কারণ তাদের এই স্কুল পাঠশালার যে শিক্ষা, সেই সময়ে তাদের জীবনটা হলো একটা মোল্ডিং পিরিয়ড। একটা কাদাকে যদি আমরা, নরম কাদাকে আমরা যেভাবে শেপ দেবো, ঠিক সেভাবে সে শেপিং নেবে। তো ছাত্র সমাজের শুরুটা অর্থাৎ স্কুল লেভেলের শিক্ষায় তাদের জীবনধারাটা ওই নরম কাদার মতো। তাদেরকে আমরা যেমন শিক্ষা দেব, যেমন কথা বলবো, যেমন তাদের ভ্যালু বেসড এডুকেশনের তালিম দেব, তারা ঠিক সেইভাবেই গড়ে উঠবে। আমি মনে করি আমাদের শিক্ষক সমাজের প্রত্যেকের উচিত যে আমাদের ছাত্র সমাজকে প্রকৃত অর্থে ভালো শিক্ষিত করে তুলতে, সুনাগরিক গড়ে তুলতে
তাদেরকে প্রকৃত অর্থে জ্ঞানী হতে গেলে তাদের যে কিছু ভ্যালু বেসড বা কিছু মোরালিটি তাদের মধ্যে গেঁথে দিতে হবে। এটা আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিনের প্রত্যেকটা ক্লাসে অন্তত সংক্ষিপ্ত সময় হলেও এই তালিম বা এই প্রশিক্ষণ বা এই চেষ্টাটা থাকা উচিত বলে আমি মনে করি। আমি আমার ক্লাসে এটা প্রতিনিয়ত করতে থাকি। ছাত্ররাও কিছু হলেও ইন্টারেস্টিং বোধ করে, যেটা আমার ভালোও লাগে। কারণ আমরা তাদেরকে যেভাবে চালিত করব তারা ঠিক সেইভাবে চলবে। এটা হলো 1 নম্বর দিক, তাদের মোরাল ডেভেলপমেন্ট, তাদের ভ্যালু বেসড এডুকেশনের মধ্যে দিয়ে মোরাল ডেভেলপমেন্ট করাতে হবে। 2 নম্বর হলো আমি শিক্ষক হিসেবে যে বিষয়টা পড়াই, যে সাবজেক্টটা পড়াই, সেই সাবজেক্টের ক্লাসগুলো অত্যন্ত এফেক্টিভ হওয়া চাই। আমি যে সাবজেক্টটা পড়ি বা পড়াচ্ছি, সেই সাবজেক্টটা কেন পড়ি, এই সাবজেক্ট পড়লে কি হয়, কি জানা যায়, এই সাবজেক্টের উদ্দেশ্যটা কি, কেন আমরা পড়ি, এই বিষয়গুলো তাদেরকে আগে জানাতে হবে। সাবজেক্টটা কি, কেন পড়ি, এতে কি পড়ানো হয়, এ পড়লে কি হয়, এবং প্রত্যেকটা বিষয়কে সুন্দর সাবলীল ভাষায় তাদেরকে বোঝাতে হবে, যাতে ছাত্ররা মনে করে যে মাস্টারমশাইয়ের বিষয়টাই হলো সেরা বিষয়। প্রত্যেক শিক্ষক, তিনি ম্যাথের হতে পারেন, ইংলিশের হতে পারেন, অন্য সাবজেক্টের হতে পারেন, সেই বিষয়ভিত্তিক তার জ্ঞান, তার জানা বোঝা, সেটাকে ছাত্রদের মধ্যে শেয়ার করতে হবে। অনেকে আমরা দেখি ক্লাসে গিয়ে নির্জীব পদার্থের মতো শিক্ষককে আমরা দেখেছি, চেয়ারের থেকে ওঠেনই না, বোর্ড ওয়ার্ক তো দূরের কথা, চেয়ার থেকে ওঠেন না। অনেকে রিডিং পড়ানোর অভ্যাস আছে, অনেকে বোর্ড ওয়ার্ক করতেই চান না। এতে কি হয়, ছাত্ররা ওই বিষয় সম্পর্কে একটা তাদের নেতিবাচক ধারণা জন্মায়। তাই প্রত্যেক শিক্ষকের উচিত তার বিষয়টা ছাত্রদের কাছে অত্যন্ত রিয়েলিস্টিক অ্যান্ড ইন্টারেস্টিং হয়ে ওঠে। তার জন্য এফেক্টিভ ক্লাস খুবই জরুরি। কারণ বর্তমান সমাজে বিভিন্ন পাবলিশার্স তার বইগুলোকে বাজারে ধরানোর জন্য যথেষ্টভাবে বিভিন্ন তথ্যবহুল করে বাজারে ছাড়ে। চিত্র, তথ্যে, বিভিন্ন কৌশলে বইগুলোকে এমনভাবে বাজারে নিয়ে আসে যেখানে ছাত্ররা সহজেই সব কিছু পেয়ে যায়। তাহলে টিচারের ভূমিকাটা কি? টিচার ওই বিষয়ের প্রত্যেকটা টপিককে অত্যন্ত সহজ ভাষায়, সহজভাবে তাদের মনে গেঁথে দেওয়া এবং সেই বিষয়টার সম্পর্কে তার ভালোবাসা জন্মানো, এটাকে সহযোগিতা করা, অর্থাৎ ফেসিলিটেট করবে বিষয়টাকে। কারণ আমরা বিষয়টাকে যদি তাদের কাছে পরিষ্কার করে তুলে ধরতে পারি, বিষয়টার উদ্দেশ্য সম্পর্কে তাদের জানাতে পারি, তারা অত্যন্ত আকর্ষণীয় বোধ করবে, ভালোবাসা জন্মাবে। আমি উদাহরণ দিই, তোমরা যখন বিভিন্ন ম্যাচ দেখো, খেলা, ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, অনেকে মেয়েরা যারা তারা বিভিন্ন সিরিয়াল দেখো টিভিতে, তোমরা যখন মোবাইল ঘাঁটো, কষ্ট মনে করো? কষ্ট মনে হয়? ঘন্টার পর ঘন্টা তোমাদের সময় কেটেই যায়। কারণ ওই জিনিসটা তোমাদের ভালোবাসা আছে বলেই ওই জিনিসটা তোমাদের দেখতে বা সময় কাটাতে তোমাদের কোনো কষ্টই হয় না, কারণ ওই জিনিসটা তোমাদের ভালোবাসা জন্মেছে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা বিষয় যদি প্রত্যেকটা শিক্ষক তার ছাত্রদের মধ্যে ভালোবাসা গড়ে তুলতে দিতে পারে, তাহলে ওই বিষয়টা অত্যন্ত চিত্তাকর্ষক এবং বাস্তবমুখী হয়ে উঠবে এবং ওই ছাত্রটা ওই বিষয়টাকে মনে হয় তাদের জীবনের সেরা সাবজেক্ট এবং অত্যন্ত আকর্ষণীয় হয়ে যখন পড়বে সেই
বিষয়টার প্রতি ভালোবাসা জন্মাবে, বিষয়টা পড়তে, সময় কাটাতে, বিষয়টা নিয়ে চর্চা করতে তাদের কোনো কষ্ট হবে না। এটা হলো 2 নম্বর দিক। 3 নম্বর হলো ছাত্রদেরকে তাদের কেরিয়ার সম্পর্কে বার্তা দেওয়া। কারণ আমাদের ছাত্র সমাজে আমরা দেখেছি যে ছাত্ররা জানেই না কেন তারা বিদ্যালয়ে আসে, কেন তারা পড়াশোনা করে, পড়াশোনা করে কী হবে, কী আছে ভবিষ্যতে, এরা জানেই না। সেই জন্য একজন টিচার তার জীবনের সেরা গাইড হবে। ভবিষ্যতে সে কী করতে পারে, পড়াশুনো করে একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে পড়াশুনো করে ভবিষ্যতে সে কী হতে পারে, কী করতে পারে, সেটা সম্পর্কে শিক্ষক প্রতিনিয়ত অবজার্ভ করবেন তার ছাত্র সমাজের মধ্য থেকে, এবং তাদেরকে একটা কাউন্সিলিংয়ের সিস্টেমের মধ্য দিয়ে তাদের পথ নির্দেশনা এটা অত্যন্ত জরুরি। কেন ভবিষ্যতে তারা কোন দিকে যেতে পারে, স্পোর্টস গেমের দিকে, না বিভিন্ন লেভেলের চাকরিতে, না বিভিন্ন উদ্যোক্তা হওয়া, যে বিষয়ে ইন্টারেস্টেড, যার যেখানে ন্যাক আছে সেই দিকে তাকে চালিত করা, অর্থাৎ তাকে প্রপার গাইড দেওয়া। সেই জন্য এখানে আমি সর্বদা ছাত্রদের বলে থাকি 3টে ওয়ার্ডের কথা। একটা হলো মিশন, 2 নম্বর হলো ভিশন, 3 নম্বর হলো প্যাশন। অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে একটি লক্ষ্য থাকতে হবে। তাদের লক্ষ্যটা জীবনের শুরু থেকেই গড়ে দিতে হবে। তাদেরকে সেই লক্ষ্যে ঠিক করার জন্য টিচারদেরও ভূমিকা আছে। তাদেরকে প্রতিনিয়ত শেখাতে হবে যে কিছু একটা করতে হবে। আমি এসেছি সমাজে, পড়ছি, জাস্ট একটা ডিগ্রি অর্জন করলাম, তারপরে এটা আমার প্রথাগতভাবে শিক্ষা অর্জন হলো, তারপরে আমি অন্য কিছু কর্ম না। তাদের শেখাতে হবে তোমার পূর্বপুরুষ, তোমার দাদুরা, তোমার বাবা মায়েরা যে সুবিধাটা পায়নি, শিক্ষার প্রাঙ্গণে হয়তো আসতেই পারেননি, তোমরা সেই জায়গাটা পেয়েছো। তোমাদের লাইফটা হবে একটু বেটার। সেই বেটার জিনিসটা খুঁজতে হলে তোমাদের যা পটেনশিয়ালিটি আছে, তোমার যা ক্যাপাবিলিটি আছে, সেই জায়গা থেকে তোমার লক্ষ্যটাকে ঠিক করো। সেই লক্ষ্যটাকে স্থির করে তুমি প্রতিনিয়ত চেষ্টা করে যাও সেই লক্ষ্য পৌঁছানোর দিকে। অর্থাৎ লক্ষ্য যখন স্থির হবে, সেই দিকে যখন তোমার দৃষ্টি ঠিক হবে, দৃষ্টি যখন সেই জায়গায় থাকবে, অর্থাৎ তোমার ভীষণ যখন সেই জায়গায় থাকবে, তুমি তোমার কর্মে এখন ছাত্র জীবনের প্রথম কাজ হলো লেখাপড়া। সেই লেখাপড়া করতে তোমার কোনো কষ্ট হবে না, অর্থাৎ লেখাপড়ার প্রতি তোমার প্যাশন থাকবে। যখনই তোমার কাজের প্রতি প্যাশন আসবে, প্যাশন যখন হবে, তুমি কাজের প্রতি কোনো অত্যন্ত ভালোবাসা জন্মাবে। যখন সেই পড়াশোনার কাজে তোমার কোনো কষ্ট হবে না, কোনো সময় কীভাবে পার হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। সেই জন্য পড়াশোনার প্রতি তোমার যখন প্যাশন তৈরি হবে, যখন তোমার লক্ষ্য স্থির হবে, তোমার ভবিষ্যতের কোনো কাজের প্রতি যখন তোমার লক্ষ্য স্থির হবে, তখন তুমি সেই দিকে যখন তোমার দৃষ্টি থাকবে, অর্থাৎ ভীষণ থাকবে, তোমার কাজে অর্থাৎ পড়াশোনার প্রতি তোমার প্যাশন আপনা আপনি জন্মাবে। এপিজে আব্দুল কালাম, তার একটা বিখ্যাত কোটেশন আছে। কোটেশনটা হলো এমন যে স্বপ্ন বলতে সেটা বোঝায় না যা তুমি রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন বলতে সেটা বোঝায় যেটা তোমাকে ঘুমাতে দেয় না। খুব দারুণ কথা। অর্থাৎ তোমার লক্ষ্য যখন স্থির হবে, তুমি যখন কিছু করতে চাইবে, তোমার যখন সেই দিকে দৃষ্টি থাকবে, তোমার চেতনে, চিন্তায়, ভাবনাতে সর্বদা তোমাকে ঘুমোতে দেবে না। তোমার লক্ষ্য স্থির রেখে লক্ষ্যে তোমার পৌঁছাতে সহযোগিতা করবে।
সেই জন্য আমি বলবো ছাত্রদের, তোমাদের জীবনে মিশনটাকে ঠিক করো, তারপরে সেই দিকে ভীষণ রেখে কাজের প্রতি, পড়াশোনার প্রতি প্যাশন আনো। দেখবে তোমরা প্রত্যেকে পরবর্তীকালে সুনাগরিক হবে, সুশিক্ষিত হবে এবং দেশের একজন হবে। শুধু দেশের নয়, বহির্বিশ্বে তুমি বিশ্ব সমাজে নিজেকে জায়গা করে নিতে পারবে। এই কথা আজ আমি তোমাদের বলতে চাই, তোমরা অনুসরণ করবে আশা রাখি।